এবার 4টি সিঁড়ি পার হতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। 1, গলে তুলসীর মালা। 4টি সিঁড়ি ভগবানের রাজ্যে যাওয়ার জন্য যে 4টি ধাপ আছে, প্রথম ধাপ গলে তুলসীর হার না পরে যে ছাড়। অনেকে বলে যে গোবিন্দের গলায় কি তুলসীর মালা আছে? আর তার উত্তর তো আমি বললাম, গলে মঞ্জরি সমেত মালা আছে, সেটা আদিকাল থেকে। অনেকে বলে যে আমরা অমুক ঠাকুরের দীক্ষিত, আমাদের গুরু অমুক, আমাদের মালা টালার দরকার নেই। তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, ওই আপনার ওই ঠাকুর, আপনার ওই ইষ্ট দেবতা আপনাকে বিচারের দিনে রায় দিতে পারবে না। কেননা বিচার করবেন একজন বৈষ্ণব, তিনি দ্বাদশ মহাজনের, দ্বাদশ বৈষ্ণবের একজন। আপনারা জানেন তো বাবা, মরবার পর কে বিচার করবে আমাদের? বাবু চক্রবর্তী কে? হ্যাঁ, বিচার করবেন। এখন যে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করছে, তার মরবার পর কিন্তু বিচার শিব ঠাকুর করবে না। যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে, যে মায়ের পুজো করছে, মরবার পর আপনি মায়ের লোকে যাবেন, কিন্তু বিচারটা করবে যম। আর সেই যমরাজ বলেছেন 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা। আর এই 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তন করতে গিয়ে বলেছেন, হে দূতগণ, তোমরা যাদের গলে তুলসীর মালা নেই, কেবল কেবল তাদেরকে আমার এখানে নিয়ে আসবে। সাবধান, যাদের গলে তুলসীর মালা আছে এদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় সযত্নে পরিত্যাগ করবে। তা কাজেই প্রথম, যদি আমি কথাটি বলবার আগে যদি কথাটি লাগিয়ে দিই, যদি আপনারা নরকে যেতে না চান, যদি এই বেদনার জগতে আর না আসতে চান, যদি ভগবানের রাজ্যে যাওয়ার টিকিট সংগ্রহ করতে চান, যদি মৃত্যুর পর আপনি আপনার সন্তানাদি পুত্র পরিজন পিতামাতা পূর্বপুরুষদের দেখতে চান, যদি ভগবানের ভক্ত হতে চান, যদি, তবে প্রথম ধাপ আপনাদের গলে তুলসীর মালা পরতে হবে। ঠিক আছে? এখানে আমি জানি না, ক্ষমা করবেন বাবা, গলে মালা আছে? আজ আপনাদের দুজনকে মালা পরবার অনুরোধ করছি, কারণ আমাদের সমস্ত তাবৎ শাস্ত্রে ব্রাহ্মণদের মহিমা কীর্তিত হয়েছে, কিন্তু আজকাল এই কলিযুগের কলির ঠেলায় ব্রাহ্মণদের সমস্ত সনাতন ধর্ম জাতির মাথার সঙ্গে, মস্তকের সঙ্গে তুলনা করা হয়েছে। আজ আমাদের মস্তকটা একেবারে এলোমেলো হয়ে গেছে, তার শিরা মস্তকের মতো। ক্ষমা করবেন, অধিকাংশ ব্রাহ্মণেরা, যদি আমরা অধিকাংশ মানুষেরা হিন্দুরা বিপদগামী, আজ যদি আগের দিনে পৌরাণিক যুগে, মহাভারতের যুগে একজন ব্রাহ্মণের অঙ্গুলি হেলনে সমস্ত পৃথিবী পরিচালিত হতো, সেই ব্রাহ্মণের জাতের মর্যাদা আজও সবাই দেয়। ব্রাহ্মণ বাবুরা, তারা যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, এই যে তাদের মর্যাদা, এটা তারা ভুলে নাই, কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে। বাবু তোমাদের সামনেই বলি, কষ্ট নিও না, সেটি হচ্ছে দায়িত্ব, কর্তব্যবোধটা ভুলে গেছে। ব্রাহ্মণের যে কি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা অনেকেই ভুলে গিয়ে লেখাপড়া, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্যে লেগে গেছে। অথচ আজ এই দায়িত্বটি, যেখানে আমি বসে আছি, ব্রাহ্মণদের এই দায়িত্বটি ছিল। সেই জন্যে তারা যাতে করে ওই দায়িত্বটা নেয়। আমরা তো যজমান করবার জন্য মন্দিরে আমরা তো সময়ে পাই না, তাই আমরা চাই যারা জাতি ব্রাহ্মণ, খাঁটি ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আমাদের ইস্কনে তো আমরা ব্রাহ্মণ তৈরি করি কারখানার মতো। জাতি ব্রাহ্মণ, পাতি ব্রাহ্মণ, ট্রেনিং প্রাপ্ত ব্রাহ্মণ, আমাদের সোসাইটিতে সব জাতের ব্রাহ্মণ আছে। আর যারা জন্মগতভাবে ব্রাহ্মণ, তারা যদি আজ তাদের জায়গায় স্থিত থেকে তারা যদি আজকে আমাদের জগতের নিম্নবর্ণের মানুষদের শিক্ষা দিত, তবে হিন্দু জাতির আজ এতটা বিপদগামী হতো না। আজ আমরা ব্রাহ্মণেরাই বিপদগামী। তাই আমি এই দুই চক্রবর্তী বাবু, একজন হচ্ছে সংলাপ, আরেকজন হচ্ছে সমর চক্রবর্তী, সংলাপ চক্রবর্তী, সবাই আশীর্বাদ করবেন। আমার কাছে এখানে মালা আছে, এই মালাগুলো আমরা মন্দিরে 100 টাকা করে নেই, সবাই যাতে করে গরিব মানুষেরাও নিতে পারে, তাই প্রায় অর্ধেক মূল্যে
এই মালাগুলো দেওয়া হয় 60 টাকা করে। 3 পেজ মালা, মনে রাখবেন 1 পেজ মালা পরা যাবে না, 1 পেজ গলায় পরা যাবে না, 1 পেজ মালা পরা যাবে না, 1-এর অধিক পড়তে হবে, 2 পেজ 3 পেজ এরকম। 1 পেজ পরা যাবে না। কেন পরা যাবে না তার অনেকগুলো কারণ দেখাই। এক হাতে আপনি ঠাকুরকে গোবিন্দকে প্রণাম দিতে পারবেন না। অনেকে দেখবেন মায়ের দুয়ারে বা বাবার দুয়ারে বা গোবিন্দের মন্দিরে গিয়ে বারান্দায় মনিমুন করে। হ্যাঁ, এত ভদ্রলোক হাঁটু করে প্রণাম দিতে পারছে না, ভদ্র মহিলা কলিজার মধ্যে বুকের মধ্যে ঠেকাইয়া এরকম করে কেউ দেখবেন, কাছে থেকে দেখবেন বাবা এরকম করে। কিরে মা, নিজেরাও করেন তো বোধহয় নাকি? হে গোবিন্দ অন্তরে বাহিরে, হ্যাঁ কি একটা গান আছে না, আনুদ্ধানিক গান, ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, কি হৃদয় জুড়ে, হ্যাঁ একেবারে ভিতরে বাহিরে এরকম প্রণাম দেবে না। লাইক দিস, এভাবে প্রণাম দিতে হবে, এভাবে প্রণাম দিতে হবে। যাকেই দেন, বিআইকে দেন, শ্বশুরকে দেন, হাঁটু গেড়ে দিতে হবে, নাইলে জোরহাত করে। কেউ হ্যান্ডশেক করবেন না, হ্যান্ডশেক এক হাতে দেবেন না। আর আজকালকার লজ্জার মাথা মুন্ড খেয়ে, হ্যাঁ, ছেলেমেয়েরা মেয়েদের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, সময় পায় না তারা হাত ধরার, প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, নির্লজ্জ। তাহলে 1 নম্বর গলে মালা, এটা ভগবানের রাজ্যে যাওয়ার বা টিকিট, নরকের টিকিট ক্যান্সেল করার। নরকের টিকিট তখনই ক্যান্সেল হবে, নচেত হবে না, হবে না, হবে না। কারণ ধর্মরাজ যম বলেছেন যাদের গলায় মালা নেই, আপনারা বাবা হিন্দু মানুষ, গলে মালা পরলে তো আপনাদের কেউ বিরোধিতা করবে না বাবা। আপনারা যেই মতের যেই পথের হন না কেন, অন্তত হিন্দু বলে পরিচয় দেবার জন্য কৃপা করে আপনারা গলে মালা পড়ুন। তাতে কি হবে? 3টা উপকার হবে। আরেকটা কাজ করতে হবে, 2 নম্বর সিঁড়ি। 2 নম্বর হচ্ছে একাদশী। তাহলে 1 নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য যে 4টি পরীক্ষা, তার প্রথম পরীক্ষা হচ্ছে গলে তুলসীর মালা, দ্বিতীয় পরীক্ষা হচ্ছে একাদশী। মাগো, কারা কারা একাদশী পালন করো বাবা? দেখি হাত তুলো তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে বাবা, যতগুলা হাত উঠেছে তাতে মনে হয় যে একজনও নাই যারা একাদশী করে না। আচ্ছা, এই হাত উঠার ভিড়ে যদি কেউ থাকে যে একাদশী করে না, তাইলে তার উদ্দেশ্যে বলি, যদি আপনারা এই 2টো কাজ করেই বিদায় নেন, তাহলে 3টি উপকার হবে। 1, যদি গলে মালা পরেন, একাদশী করেন, এই 2টো কাজ করেই যদি বাবা বিদায় নেন। যেমন অনেক বাবার বয়স হয়েছে, হয়তো গলে মালা পড়েছে, একাদশী করে, বাকি আরো 2টা পরীক্ষা আছে, ওই 2টা পরীক্ষা দেওয়ার সুযোগে পেল না, মরে গেল। তার কি হবে? 3টা লাভ হবে। 3টা কি কি লাভ হবে মা শুনুন বাবা, যারা বাইরেও দাঁড়িয়ে আছেন শুনুন। 3টা লাভ হবে বাবা যদি গলে মালা পরেন আর একাদশী করে। ওরে মা, আপনি পর্যন্ত বাইরে দাঁড়িয়ে মাগো হরে কৃষ্ণ না, দেখি মাথা পর্যন্ত ওখানে আটকা পড়ে গেছে। 3টা উপকার হবে। 1, যমদূতের আপনার বাড়িতে আসবে, বৈকুণ্ঠের দূত আসবে না কিন্তু। মনে রাখবেন, কেবল গলে মালা আর একাদশী করেই আপনি বৈকুণ্ঠে যা একটু কঠিন হবে। তাই 3টা লাভ হবে আপনার। 1, নরকে নিয়ে যাবে যমদূতের আপনাকে। আপনার হয়তো হাত পা কেটে দেওয়ার কথা, এমন পাপ করেছেন জীবনে, আপনার হাত পা কেটে দেওয়ার কথা, একটা আঙ্গুল কেটে আপনার পাপের লাঘব করে দিল, মৌকুফ করে দিল। মানে গুরু পাপে লঘু দণ্ড করা হবে আপনাকে, যদি আপনি 2টো কাজ করে বিদায় নিতে পারেন। কি কি 2টো কাজ মাগো বলো তো? 1, গলে মালা, 2, একাদশী। 3টা উপকার হবে। 1, নরকের শাস্তি অব্যাহতি। আর শুধু তাই নয়, চাইলে ধর্মরাজ যম, তিনি একজন বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণবেরা নিষ্ঠুর না কৃপা নয়, কৃপালু? কারণ বৈষ্ণবের প্রণাম মন্ত্র হচ্ছে বাবা কি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ। আর 12 বৈষ্ণব প্রধানের মধ্যে একজন হচ্ছে যমরাজ। আপনারা হয়তো সবাই জানেন যে যমরাজ একজন নিষ্ঠুর না। আছে, নতুন করে শুনুন, যমরাজ নিষ্ঠুর নয়। যমরাজ চান এই পৃথিবীর একটা মানুষে যেন নরকে না যায়। আর আমরা যমরাজকে চাকুরি দিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, পাপ করছি। যমরাজের এটা একটা চাকুরি, ভগবান গোবিন্দ ওকে চাকুরি দিয়েছে, যমদূতদের কেরানিগিরি করার চাকুরি দিয়েছে।
এই চাকুরিটা ওরা ছেড়ে দেবে যদি আমরা সবাই নরকে যাওয়া বন্ধ করে দেই। আমাদের জীবনের ব্রত জগতের একটা মানুষকে আমরা নরকে যেতে দিতে চাই না, কিন্তু দুর্ভাগ্য জগতের মানুষেরা অনেকে বলে আমার নরকেই ভালো, খাবো দাবো ফুর্তি করব আর মরে যাব। তা সেই জন্যে নরকে যাবেন, শাস্তি পাবেন না, 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হবে যে ভালো কাজ করেছেন, বাবা ভোলানাথের ভক্ত ছিলেন, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, অথবা মা দুর্গার ভক্ত ছিলেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ, অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতামাতার ভক্ত ছিলেন, অথবা জনদরদী ছিলেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করতেন, জনগণের সেবা করতেন, কোনোটাই বিফলে যাবে না। এই পুণ্য বলে যমদূতেরা আপনাকে স্বর্গে পাঠিয়ে দেবেন, স্বর্গে আপনি আনন্দে সুখ ভোগ করবেন। এইবার স্বর্গে গেলে বয়স হবে 18 বছর, বৈকুণ্ঠে গেলে কত বয়স হবে বলেছিলাম বাবা? 15 বছর। এইবার স্বর্গে গেলে বয়স হবে 18 বছর, স্বর্গে আনন্দে থাকবেন, এটা হবে 2 নম্বর উপকার। ওই 2টা কাজ করে, গলে মালা, একাদশী। 3 নম্বর উপকার হবে স্বর্গে আপনার পুণ্য অনুসারে আয়ুষ্কাল দেওয়া হলো, স্বর্গে আপনি থাকবেন 5 লক্ষ বছর বা 10 লক্ষ বছর। আর 5 লক্ষ বা 10 লক্ষ বছর সময়ে আপনার বয়স থাকবে 18 বছরের যুবক, 18 বছরের যুবতী। আর বৈকুণ্ঠে অনন্তকাল ধরেই 15 বছরে থাকবেন। এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। আর যদি মনে করেন যে না বাবা একটু খুলনা ঘুরে আসি, হবে তো 4 খান হাত, তখন 2 খান হাত নিয়ে আসতে পারবেন, এসে আবার চলে যাবেন, থাকবেন না। বৈকুণ্ঠে গেলে আসা যাওয়ার ক্ষমতা থাকবে, ভগবান যেমন আসেন ভক্তরা তেমন আসা যাওয়া করতে পারবেন, কিন্তু গোলকে গেলে আর তাদের আসার বাসনাই জাগবে না। আপনারা যদি বৈকুণ্ঠে যান, চান যদি আমি খুলনা শহরটা একটু ঘুরে আসি, পরে আসতে পারবেন, মনে রাখবেন 2 খান হাত নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই সব বলে দিলাম। এইবার 3 নম্বর উপকার হবে, আপনি 10 লক্ষ বছর 18 বছর বয়সে থাকলেন স্বর্গে, স্বর্গে মারা যাবেন, যেই দিন পুণ্য আপনার নষ্ট হয়ে যাবে, শেষ, স্বর্গে সুখ ভোগের সময় ফুরিয়ে যাবে, ওই দিন আপনি মারা যাবেন। 3 নম্বর উপকার হবে, মারা যাওয়ার পরে যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নেমে আসবেন, হুবহু ওই রাস্তা দিয়ে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। পৃথিবীতে ফিরে এসে ভগবত গীতার 1ম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত বর্ণনা দেওয়া আছে, আর পদ্মপুরাণের উত্তরখণ্ডে বর্ণনা দেওয়া আছে কিভাবে আসবেন। 5টি উপাদান নিয়ে আসবেন আপনারা। মন, মন আছে সবার, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে আপনি যেই বাবু, সেই বাবুই এই জগতে আসবেন। এবার এসে সোজা মানবকুলে জন্মগ্রহণ করবেন। যদি এই 2টো কাজ করে যেতে পারেন, গলে মালা, একাদশী, তাহলে 3টা উপকার, নরকের শাস্তি অব্যাহতি। 2য় নম্বর উপকার, স্বর্গে সুখ ভোগ। 3য় নম্বর উপকার, স্বর্গে মরে যাবেন, মরে যাবার পর এই পৃথিবীতে আবার মনুষ্যকুলে জন্মাবেন। তাই যমরাজ বললেন, হে দূতগণ, যারা গলে তুলসীর মালা পড়েন, একাদশী করেন, তারা মরবার পর আবার মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবে। এইবার কি হবে মা? এমনটা তো হতে পারে পূর্বজন্মে আপনি স্বর্গে ছিলেন, আর এই জন্য আবার মনুষ্যকুলে এসে আবার মালা পড়েছেন, একাদশী করছেন। এইভাবে ভগবত গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোক, বহুনাং জন্ম নামন্তে। যমরাজ তাই বললেন, হে দূতগণ, যারা একাদশী করে, গলে তুলসীর মালা, এরা এ জন্মে নয়, কোটি জন্ম পরে হলেও এরা একদিন ভগবান শ্রীকৃষ্ণের বিশুদ্ধ ভক্ত হয়ে যাবে, এবং এরা একদিন কোটি জন্ম পরে হলেও এরা একদিন বৈকুণ্ঠেই চলে যাবে। হরি। ঠিক আছে? এবার 3টা উপকার, যদি গলে মালা এবং একাদশী করে বিদায় নিলেন, আর বাকি 2টা কাজ করতে পারলেন। 3টা ক্ষতি হবে। ক্ষতির কথা না বলি, ক্ষতির কথা বলি না বলি, তাহলে কি ক্ষতির কথা বলবো? যারা করেন না তাদের কাজে লাগবে। যদি আপনি একাদশী না করেন, গলের মালা না পড়েন, আপনি যেই ঠাকুরের আরাধনাই করেন, ওই ঠাকুর আপনাকে বাঁচাবে না, কারণ বিচারটা করবে যমরাজ। খাতাগুলো, পাপের হিসাব নিকাশগুলো দেখবে যমরাজ। এইবার যখন দেখবে আপনি একাদশীও করেন নাই, গলে মালাও পরেন নাই, কিচ্ছু করেন নাই, আমার গোবিন্দের উদ্দেশ্যে আপনি কিচ্ছু করেন নাই, গেলে খাইছেন দাইছেন,
পশুরা যেমন 4টি কাজে ব্যস্ত, যেটা ভাগবতে বলা হয়েছে আহার, নিদ্রা, ভয়, আত্মরক্ষা, মৈথুন। আহার, নিদ্রা, ভয়, মৈথুনাঞ্চ, এই 4টি নিয়েই যারা ব্যস্ত। মালাও পরবে না, মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে। হ্যাঁ, মালা পরে শালা, কর জপে ভাই, মন ঠিক থাকলে আর কিচ্ছু দরকার নাই। এই দলের যারা ভোগী মানুষ, এদের 3টা ক্ষতি হবে। যারা একাদশী করবে না, গলে মালা পরবে না, 3টা ক্ষতি কি কি হবে বাবা? যাবে নরকে, শাস্তি পেতে হবে সমস্ত পাপের, এই হবে ক্ষতি। আর 28টা নরকের বর্ণনা আছে। এক একটা নরকের বর্ণনা শুনলেই শরীর শিওরে কাটা হয়ে যাবে। আজকে আর সেই বর্ণনা দেব না। 1 নম্বর ক্ষতি, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কখনো আপনার দেহের মাংস আপনাকে খেতে হবে, কখনো বা শিয়াল শকুনেরা আপনার মাংস খাবে, আপনি মরবেন না। কখনো বা আপনাকে ফুটন্ত তেলে ভাজানো হবে, বারবার ভাজানো হবে, আপনি মরবেন না। ওখান থেকে শাস্তি দিয়ে আবার বিষ্ঠা কুণ্ডে নিক্ষিপ্ত করা হবে, যেখানে পায়খানায় খাবেন, পায়খানাতেই ঘুমাবেন, পায়খানাতেই সাঁতার কাটবেন। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে নরক ভোগ করতে হবে। আপনি জীবনে অনেক জীবকে হত্যা করেছেন, কিরে মা, পুঁটি মাছ, কই মাছ, মাগুর মাছ, টাকি মাছ, কত মাছের গলা কেটেছেন। আপনার ওখানে গলা কাটা হবে, হাত পা কাটা হবে, কিন্তু আপনি মরবেন না। এতগুলো পাপের শাস্তি আপনাকে পেতে হবে। এইবার এটা 1 নম্বর ক্ষতি। গলে মালা না পড়া এবং একাদশী না করা। অন্যজনেরা অন্য ভাবতে পারেন যে সনাতন ধর্মের যে এই নিয়ম, হ্যাঁ, আপনি যদি নিজেকে হিন্দু মনে করেন তবে আপনাকে মালা পরতে হবে। আপনি যদি শিবেরও ভক্ত হন, শিব ঠাকুরের গলাতেও মালা আছে। আমরা 4 নম্বর কথাটা বলতে গিয়ে সেই প্রমাণগুলো আপনাদের কাছে আমি বলে দেব। তাইলে গলে মালা পরতে হবে, তাইলে 1 নম্বর ক্ষতি হবে, নরক যন্ত্রণা ভোগ করবেন। 2 নম্বর, আপনি এই জগতে যে ভালো কাজ করেছিলেন, যার যার ভক্ত, আপনাকে যমদূতেরা পাঠিয়ে দেবে। স্বর্গলোক থেকে আপনাকে নেবার জন্য স্বর্গের দূতেরা আসবে। মায়েদের জন্য দেবীরা আসবে, বাবাদের জন্য দেবতারা আসবে, নিয়ে যাবে স্বর্গে। এইবার স্বর্গেতেও শান্তি পাবেন না। স্বর্গেতে যে শান্তি পাবেন না, এইটা ওই 250 টাকার বইয়ের কথা বললাম না, এখন যে বর্ণনা দিচ্ছি, এইটা বর্ণনাও এখানে পাবেন। স্বর্গে গিয়েও শান্তি পাবেন না, কারণ ওখানে 3 দশার মধ্য দিয়ে যেতে হবে। ওখানে জন্মাবেন, বয়স হবে 18 বছর, আর রোগগ্রস্ত হবেন, কারণ স্বর্গের দেবতারা সবাই রোগগ্রস্ত। স্বর্গের সমস্ত দেবতাদের রোগ আছে। দেবরাজ ইন্দ্রের রোগগ্রস্ত, চন্দ্রের যক্ষা রোগ আছে, দেবরাজ ইন্দ্রের জলগম কি যেন একটা রোগের নাম আছে, তার এই রোগ আছে। এমনকি যিনি আমাদের এই জগতের পাপীদের বিচারকর্তা, ধর্মরাজ যম, তারও রোগ আছে। ভেবে দেখুন, একমাত্র বৈকুণ্ঠেই কোনো কুণ্ঠা নেই। ধর্মরাজ যমের একটা পা খাটো, তা খাটো পায়ে কিরকম হাঁটবে বোঝেন? কি বাবা, খুব অবাক মনে হচ্ছে? ধর্মরাজ যম, যিনি এই জগতের পাপীদের বিচার করেন, যিনি একজন বৈষ্ণবাচার্য, তার একখানা পা খাটো। সেই জন্যে যমরাজও মুক্তির প্রত্যাশী। তিনি যখন তার এই আধিকারিক কাল থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, তিনিও বৈকুণ্ঠে চলে যাবেন, তিনি আর এই নরকে থাকবেন না। এইভাবে এগুলা পরিবর্তিত হয়ে আসে, সেগুলো আরেক বিরাট কাহিনী। তো যাকে 1 নম্বর ক্ষতি হবে নরকে শাস্তি, 2 নম্বর ক্ষতি হবে স্বর্গে সুখ শান্তি পাবে না। যা কিছু দেবতারা খেতে দেবে, ওই খেতে আপনার পেট ভরবে না। ওখানে জল আছে, আপনি জল হাতে উঠে তৃষ্ণা নিবারণ করতে পারবেন না। গাছে ফল পেকে আছে, তুলে খেতে পারবেন না। এই হবে স্বর্গে, তো আপনি শান্তি পাবেন না। স্বর্গের দেবতারা আপনাকে দিয়ে রথ চালাবে, পরিশ্রম হবে, ঘাম বের হবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। এ হবে আপনার কষ্ট 2 নম্বর। 3 নম্বর কষ্ট হবে স্বর্গেতে 18 বছর বয়সে 40-30 লক্ষ বছর থাকলেন, কষ্ট টষ্ট করে কাটালেন, রোগগ্রস্ত হয়ে থাকলো, জলস্থির পেটে ঢুকে পড়লেন, সেই জন্মে আপনার পিতামাতা জলস্থি। কুমিরের পেটে ঢুকে পড়লেন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির। ইলিশ মাছের পেটে, সবচেয়ে দামি মাছ ইলিশ মাছের পেটে ঢুকে পড়লেন, বড় অসহায়, আপনাকে বরফে ঢুকাইয়া বাজারে বিক্রি করা হবে। কিরে মা, পুকুরে কই মাছ হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার আইস ছোলানো হবে, বলতে পারবেন না, মাগো আমার গলায় বটিটা লাগিয়ে দিও না। বড় অসহায়। ব্যাঙ হয়ে জন্মিয়েছেন, সাপ হয়ে খাবে। হরিণ হয়ে জন্মিয়েছেন, বাঘ হয়ে খাবে। এইভাবে জগতে বড় অসহায় হয়ে যাবে। মাগো আপনাদের এটা খুলনা, খেজুর গাছ প্রচুর আছে বোধহয়। খুলনা খেজুরের গুড় পাওয়া যায়? সাতক্ষীরায় খেজুরের গাছ আছে বাবা? আছে আপনাদের এলাকায়? আছে। আচ্ছা, খেজুরের গাছের কি যন্ত্রণা ভেবে দেখুন। আপনি খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন না মরবেন ততদিন আপনার দেহে রক্ত বের করা হবে, ততদিন আপনাকে ক্ষত বিক্ষত করে কেটে 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 কেটে
বড় অসহায়, আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, রোদে পুড়বেন, জলে ভিজবেন, বারবার আপনার দেহ ক্ষত বিক্ষত করা হবে, কিচ্ছু বলতে পারবেন না, বড় অসহায় মাগো বাবা, আমরা বড় অসহায় হয়ে যাব। আর সেই সমস্ত প্রজাতি অতিক্রম করে আমরা এসেছি। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে আপনার চামড়া ছুলে বাজারে বিক্রি করা হবে, পায়খানায় ঘুমাতে হবে, প্রস্রাবের মধ্যে থাকতে হবে। গরু হয়ে জন্মিয়েছেন, তৃষ্ণা লাগলেও বুক ফেটে গেলে আপনি জল চাইতে পারবেন না। শীতের কনকনে ঠান্ডা কাঁপতেছেন, কিচ্ছু চিকিৎসা রোগ হয়েছে বলতে পারবেন না, বড় অসহায়, বড় অসহায় হয়ে যাব মা। এটা হবে 3 নম্বর ক্ষতি। তাই মনুষ্যকুলে এসেছেন সনাতন ধর্মের মানুষ, এই দুটো কাজ অন্তত করুন। বাকি দুটো যদি না করতে পারেন, চলুন ও দুটো কাজ তাড়াতাড়ি বলে দেই। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর আর ওই যে একাদশী যত ব্রত আছে, 12 মাসে 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দামোদর মাস, নিয়ম সেবা মাস, হ্যাঁ, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, যত রকমের 12 মাসে 13 পার্বণ, শিবরাত্রি, চতুর্দশী, যতগুলা ব্রত আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে, আপনাদের কোনো গ্রন্থ কেনার লাগবে না। এই একটি গ্রন্থের মধ্যে হাজার হাজার টাকার ব্রতের যে নিয়ম, বই কিনে জানবেন, কোনো প্রয়োজন হবে না, একটি বইয়ের মধ্যে দেওয়া আছে। এই বইটার মূল্য মাত্র 200 টাকা। এবার 3 নম্বর ধাপ, ভগবানের রাজ্যে যাওয়া। এই দুটো কাজ করে গোবিন্দের কাছে বৈকুণ্ঠে যাওয়া যাবে না, যদি ভাগ্য সবচেয়ে প্রসন্ন না হয়। আরো আনুষঙ্গিক কিছু করতে হবে। এবার 3 নম্বর, এই কলিযুগের যুগ ধর্ম, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এটা তুলসীর কাষ্ঠে জপমালা। বাবা এখানে জপ করেন তো কেউ? মা জপ করেন? মা দেখি। ওরে বাবা, তাহলে তো আপনারা অনেকেই জপ করেন, হরি বল। এই কলিযুগের যুগ ধর্ম, এটা 3 নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার 3 নম্বর সিঁড়ি। যারা জপ করেন, অনেকেই বলে আমরা ভোলানাথের শিষ্য ভক্ত, আমাদের জপ করার লাগে না, আমরা অমুক ঠাকুরের দীক্ষিত, আমাদের জপ করার লাগে না। না বাবা, ভোলানাথ জপ করেন, আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। অনেকে যারা আমিষ ভোজি, তাদেরকে তুলসীর কাষ্ঠ দেওয়া হয় না, তারা নিমের কাষ্ঠ অথবা বেলের কাষ্ঠে জপ করে। আপনারা জানেন কি বাবা ভোলানাথ কি সে জপ করে? জেনে নিন। পদ্মবীজ, পদ্মবীজের গুটিকায় 108টি কাঠিতে বাবা ভোলেনাথ নিরন্তর নাম নাম জপ করেন, কৃষ্ণ নাম জপ করেন। পদ্ম গুটিকায়, পদ্ম ফুলের ভেতরে শক্ত শক্ত বীজ হয় পেকে গেলে, এই পদ্ম বীজের গুটিকায় বাবা ভোলানাথ নিরন্তর কৃষ্ণ নাম জপ করে, হরিনাম জপ করে। এইবার নারায়ণের সাথে যে লক্ষ্মী থাকে, তিনি কিসের গুটিকা জপ করেন? ভাবেন যে ইস্কনের সাধুরা বৈরাগীরাই খালি জপ করে, বৃন্দাবনের বাবাজিরা জপ করে? না না, এই জগতের বাপের বাপের 14 গোষ্ঠী সবার যারা বাপ, ব্রহ্মা, শিবাদি দেবতা, তারা পর্যন্ত জপ করে। এইবার শিব ঠাকুর জপ করে পদ্মবীজে, আর মা মহালক্ষ্মী নারায়ণের সেবিকা চরণ দাসী, সেই লক্ষ্মী দেবী জপ করেন স্বর্ণের গুটিকায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা সবচেয়ে বীজমন্ত্র যেটি সার্বজনীন, ওম নমো ভগবতে কে, ওম নমো ভগবতে বাসুদেবা, ওম নমো ভগবতে বাসুদেব। এইভাবে সমস্ত দেবতা, গন্ধর্ব, কিন্নর, আকাশচারী, খেচর, ভূচর, জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে এই হরিনাম কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম করছে। এটা 3 নম্বর। তো যারা যারা এই 3 নম্বরটা করছেন, এইবার যদি 4 নম্বর সিঁড়িটা পার হতে পারেন মা, তো এই জন্মেই আপনারা বৈকুণ্ঠে চলে যাবেন। হরি বল। 4 নম্বরটা কঠিন, বলবো না বলবো না? আচ্ছা, 3টা তো পাস করে গেছেন, আরেকটা পাস করতে পারলেই একেবারে 100 বৈকুণ্ঠের টিকিট পেয়ে গেলেন। এইটা কোথায় আছে? এটা বেদেতে আছে, পুরাণে আছে, ভাগবতে আছে, আর আপনাদের হাতের কাছে দেখাই। ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকের যে আদেশ, সেইটা আপনাদের পালন করতে হবে। সেই আদেশটা হচ্ছে, হে অর্জুন, যারা রান্না বান্না করে, নিজেরা রান্না করে নিজেরাই খায়, এই জগতের সমস্ত আমার সম্পত্তি, যারা নিজেরাই রান্না বান্না করে নিজেরাই খায়, আমাকে নিবেদন না করে, এরা কিরে মা, কিসের দল মা? ওরে মারে মারে, এটা যদি ইস্কনের সাধুরা বলে, তাহলে তো খুলনা থেকে সব সাধু গুরু ভাইদের আমার বাইর করে দেবে।
না না, এটা ইসকনের সাধুদের, বৈরাগীদের, ভক্তদের কথা নয়, যে যারা নিজেরা রান্না বান্না করে খায়, ভগবানকে নিবেদন দেয় না, এরা হচ্ছে চোরের দল। আচ্ছা, বাপটা যদি আমার চোর হয়, জামাইটা যদি চোর হয়, আমার বেটিটা কি হবে? কেরে মা, বাপটা চোর আর মাগুলো কি হবে? হ্যাঁ, সুন্নি মায়ের দল। ক্ষমা করবেন মাগো। এবার ওই 12 এবং 13 নম্বর শ্লোকের আদেশ পালন করতে হবে, এটা তাবৎ শাস্ত্রে আছে। এরপর আমি একটা বই, ছোট্ট একটা নোট করেছি, যে কেন আমাদের নিরামিষ খেতে হবে, কেন আমাদের ভগবত প্রসাদ খেতে হবে, তার বেদ বেদান্ত যত শাস্ত্রের কোট সব বাইর করে দিচ্ছি। অনেকে বলছে এগুলা নাকি খাবার জন্য দিছে, আর পুকুরের মাছ খাবার জন্য দিছে। বেটা, পুকুরের মাছ যদি তুমি না খাও, তা পুকুরের মাছ কি রাতের অধারে আপনার বাড়িতে, ওই বাবুর বাড়িতে কি, অলকুণ্ড বাবুর বাড়িতে কি সিঁড়ি বেয়ে একেবারে হেঁটে 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 গিয়ে মশারির ভিতরে ঢুকে বলবে যে অলোক বাবু আমি এসেছি, আমাকে ধরে খান? তো এ জগতে খাচ্ছেন, পর জগতে আপনাকেও খাবে, এটা ভাগবতে বলে দেওয়া আছে, বেদে বলে দেওয়া আছে, পুরাণ শাস্ত্রে বলে দেওয়া আছে। তাহলে 4 নম্বর কাজ হবে, যা রান্না বান্না করবেন এমন কিছুই রান্না করবেন যা গোবিন্দকে নিবেদন করে খাওয়া যাবে। এই 4টি বিধি যদি পালন করতে পারেন, বাবা মাগো, বাবা মাছ সেবা করেন তো নাকি? বাবা আপনি মাছ সেবা করেন। বাবার বয়স কত এখন? এখন বয়স 70 পার হয়েছে। 70 পার হয়েছে। বাবা এখানে বসে আছে, ক্ষমা করবেন বাবা, যেন বাবার 70 বছর পার হয়ে গেছে। আমার বয়স যখন 1.5 বছর, তখনই আমার বাবা মারা যায়, দেখিনি। বাবার 70 বছর বয়স, এখনো মাছ সেবা করেন। তাই আজ আমি মিনতি করছি, 70 বছর, 10 বছর বাদ দেন, 60 বছর, 60 বছর ধরে যে খেয়েছে, 10 বছরের পরে তো মনে থাকবে, 15 বছর পরে তো সব মনে থাকে। তাহলে এত বছর ধরে খেয়েছেন বাবা। এক বাবাকে জিজ্ঞাসা করলাম, বয়স 85 বছর, মুখে একটাও দাঁত নাই, এই বয়সে এসেও মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে মাগুর মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা, মাংস খাচ্ছে। কি লাভ হলো বাবা? আর এই 70-80 বছর ধরে ভাগবত আসরে আসে, কীর্তন আসরে আসে, গড়াগড়ি দেয়, লাভটা কি হলো? দাঁত ভেঙে একটাও নাই, চুরমার হয়ে গেছে। তারপরে লোভ সামলাতে পারলো না। আপনারা যদি 2টো জিনিস সামলাতে পারেন, বাবা আসো তো, এটা উঠাই দাও তো বাবা, 1 জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, 2 ডান হাতটাকে যদি পবিত্র করতে পারেন, এই জন্মে আপনারা গোবিন্দের কাছে ফিরে যেতে পারবেন। তাই এই 70 বছর বাবার বয়স, এরকম যারা বাবা আছেন, আর আপনাদের অপেক্ষা করা ঠিক হবে না বাবা। যদি আপনারা এগুলো খেয়ে থাকেন, দয়া করে কালই বাদ দিন। আপনাদের আর বলার সময় নেই যে চেষ্টা করছি, চেষ্টা করতে করতে তো 70 বছর পার করে গেছে। হ্যাঁ, মাথার চুল পেকে গেছে, কারো বা চুল নাই, চান্দু বাবা, টাকলু বাবা, ছাদে মাল নাই। ওই যে বাবুর অর্ধেক ছাদে মাল নাই বোধ হয় নাকি? না, বাবার আছে, এই বাবার নাই, ওই বাবার নাই, অনেকেরই নাই। তা বাবা কবে হবে? ওই মাটা আবার ঘুমাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম, 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ। ঠিক আছে।